ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দাঁড়ায়, সে চক্ষু উপড়ে ফেলা হবে। আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায়, তাহলে চীন সেদিন কি করবে? চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের 7 সিস্টারকে স্বাধীনতা করে দেবেন। শুধু তাই নয়, বাংলাদেশকে যদি আক্রমণ করতে চাও, পশ্চিমবঙ্গ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, আমি বলেছিলাম, শিখদেরকে বলেছি, এখনই সুযোগ আছে, নরেন্দ্র মোদীর কবর দেওয়ার জন্য তোমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দাও। কাশ্মীরি মুসলমানদের সম্পর্কে বলেছিলাম, পাকিস্তান এবং আফগানিস্তানের মুসলমান, তোমরা ভাই ভাই যুদ্ধ করো না। তোমাদের যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে, তাহলে ল্যান্ডি মুসলমান হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াও। বিদ্বেষের বীজ রোপণ করা মানুষের অন্তরের ভিতরে, আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা গ্রামে গঞ্জে থানায় জেলায় প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে তাওহীদের বীজ বপন করে দিতে চাই। এখন থেকে আমাদের মূল কাজ হচ্ছে তাওহীদের জাগরণ। কিসের জাগরণ? তাওহীদের জাগরণ। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল রহমতের একটা কবিতা রয়েছে, ই যেমন মামুর হোগা নগমায়ে তৌহিদ সে, ই যেমন মামুর হোগা নগমায়ে তৌহিদ সে, এই বাগান আবার তাওহীদের সেই নগমা, তাওহীদের সেই আওয়াজে আবার মুখরিত আলোকিত হবে। ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা একত্রিত হয়েছেন, আপনাদের মনে রাখতে হবে, এই ময়দান থেকে পালানো যাবে না। ময়দানে নেমেছেন, কিয়ামত আমাদের ইসলাম বিজয় না করা পর্যন্ত আমরা ময়দান ত্যাগ করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন, ওহুদের ময়দানে যুদ্ধ চলছিল। এক যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সুন্দর চেহারা, আমার এই যৌবন, আমার এই বাহু শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাত দিবেন। যুবক বলল, বাহ, জান্নাত। তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। ব্যাগের থেকে কি কয়েকটা খেজুর বের করলেন, একটু কোমরটা সোজা করার জন্য, শক্তি বাড়ানোর জন্য। কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। যুবক তরবারি হাতে নিয়ে দুশমনের ভিড়ের ভিতরে ঢুকে গেল। দুশমনদের কেটে কেটে স্তূপ করে ফেলতে লাগলো। চাঁদ যেরকম ভাবে, পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সেরকম দুশমনের ভিড়ে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, আমাদের কাতারে ফিরে আসো। যুবক মুখে হাসি, চেহারায় রক্ত, বলতে, আমাকে যেতে দাও, আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। এটাই হবে আমাদের আদর্শ। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। বলগার রাজীব হায়দারকে যারা হত্যা করেছিল, আমি জানি না তারা কারা, চিন্তাও না, অথচ সেই মামলা আমাকে দেওয়া হয়েছিল। আমি যখন জেলখানা তাদের সাথে পরিচিত হলাম, জিজ্ঞেস করলাম, তোমরা এটা কেন করলে? বললে, এটা ইমানি দায়িত্বে করেছি, জসিমউদ্দিন রহমানের নির্দেশে নয়। তাকে তারা চিনেও না। যখন রাজীব হায়দার নামক একটা নাপাক কীট আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, ওরা কোনো মাদ্রাসার ছাত্র নয়, কোনো পীর সাহেবের মুরিদ নয়, তাবলীগেও চিল্লা লাগায় নাই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। ওদের ইমানি তাকাদা আসলো, ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো। সেই ব্লগার নাস্তিক খাবা বাবা ওরফে রাজীব হায়দারকে জাহান্নামে পৌঁছে দিয়ে তারা জেলখানা চলে গেছে। আমাদের মনে রাখতে হবে, এই ভাইয়েরা এখন আমাদের জেলে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই আশিকদেরকে, আল্লাহর নবীর এই সঠিক প্রেমিকদেরকে জেল থেকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নবীর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারে না। সবাই যখন মুক্ত
আমি আমাদের সর্বস্তরের জনতাকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের পরিবর্তন কোনো একক কোনো দলের কারণে আসে নাই। খুব ভালো করে শুনে রাখো, তিলে তিলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ তৈরি হয়েছিল আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে দেওয়ার মাধ্যমে। ক্ষোভ তৈরি হয়েছিল শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করার মাধ্যমে। ক্ষোভ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদীর মতো একটা নাপাক ইসলামের দুশ্মন, বাবরি মসজিদ হত্যাকারী নাপাক শয়তানকে বাংলাদেশ নাপাক করার যখন চেষ্টা করা হয়েছিল, এনেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদেশের তাওহীদি জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামদেরকে তখন আবার জেলে ঢুকিয়েছিল। ক্ষোভ তৈরি হয়েছিল সেই শাহবাগ থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে তারই বিস্ফোরণ ঘটেছিল তোমাদের এই আন্দোলনের মাধ্যমে। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশের পরিবর্তন, এই আন্দোলন কোনো এককভাবে কারো কুক্ষমতার কারণে আসে নাই, একক কারো কোনো সম্পত্তি নয়। এটা সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ সম্পত্তি। সুতরাং সকলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধার করে অন্যদেরটা এড়িয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু এই বিজয় আর বেশি দিন থাকবে না। দুশমন কিন্তু এখনো বসে আছে, এখনো ঐক পেতে বসে আছে। কিভাবে আমাদের মধ্যে আবার সেই ঐক্যে ফাটল ধরানো যায়, কিভাবে আবার ভারতের দালালদেরকে বিজয়ী করা যায়, সেজন্য তারা প্রতিটি ক্ষণে ক্ষণে তারা বসে আছে। আপনারা জানেন ভারতের মিডিয়াগুলো আমার বিরুদ্ধে কিভাবে লেগেছে। আমি তো ভারতের বিরুদ্ধে কখনো লেকচার দিইনি। আগে যখন তারা আমার বিরুদ্ধে লেকচার দিল, আমার বিরুদ্ধে তারা প্রচার করতে শুরু করলো, তখনই আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশের দিকে হাত উঁচু করে সে হাত কেটে ফেলা হবে। ভারত যদি বাংলাদেশের দিকে পা বাড়ায় সে পা ভেঙে দেওয়া হবে। ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দাঁড়ায় সে চক্ষু উপড়ে ফেলা হবে। আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায় তাহলে চীন সেদিন কি করবে, চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের 7 সিস্টারকে স্বাধীনতা করে দেবেন। শুধু তাই নয়, বাংলাদেশকে যদি আক্রমণ করতে চাও পশ্চিমবঙ্গ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, আমি বলেছিলাম শিখদেরকে বলেছি এখনই সুযোগ আছে, নরেন্দ্র মোদীর কবর দেওয়ার জন্য তোমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দাও। কাশ্মীরি মুসলমানদের সম্পর্কে বলেছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানের মুসলমান তোমরা ভাই ভাই যুদ্ধ করো না। তোমাদের যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে তাহলে ল্যান্ডি মুসলমান হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াও। ভাইয়েরা আমার, মূলত আমার আসলে বক্তব্য দেওয়ার মতো অবস্থা নেই, শরীর অত্যন্ত খারাপ। আজকে এই প্রোগ্রাম ক্যান্সেল করারই আলোচনা হয়েছিল, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা মহাব্বতের কারণে আসতে হয়েছে। আমি দোয়া চাই, আমাকে জেলখানায় নির্জন বাসে রাখা হতো, কারাগারে নির্জন বাস আর একটা কারাগার, বিভিন্নভাবে উপহাস করা হতো। সবচেয়ে বড় কষ্ট হতো যখন তারা আল্লাহকে নিয়ে উপহাস করত। রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল, রহমানী সাহেব, কোরআনে তো বলা আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ ব্যস্ত আছে, নাউজুবিল্লাহ। এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না, আল্লাহ ধরবেন, থ্রেট দিয়েছেন সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এটা একটা থ্রেট দিয়েছেন, যখন ধরবেন তখন দেখব। এখন তো আমরা আপনাকে ধরেছি। এভাবে তারা উপহাস করত, মজাক করত। এদের নামগুলো সুন্দর, একটা নাম ছিল তাওহীদ। কি নাম? এই পুলিশ অফিসারের নাম ছিল তাওহীদ। সুতরাং মনে রাখতে হবে, এদেশে এমন কিছু হিন্দু আছে, হিন্দুদের দালাল আছে, নাস্তিক মুরতাদ আছে,
যাদের নাম তাদের বাপ দাদা রেখেছিল খুব সুন্দর, তাওহীদুল ইসলাম, তাওহীদুর রহমান ইত্যাদি, কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। এই দুশমনদের আমাদের মোকাবেলা করতে হবে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, হুঁশিয়ারের সাথে কাজ করতে হবে, দুশমনদের ফাঁদে পা পাড়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।